কোনো কাজে সাফল্য পেতে গেলে অবশ্যই পরিশ্রম লাগবে। পরিশ্রম ছাড়া কিছুই হবে না। সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারি। তাই না বন্ধুরা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাঁ, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। ঠিক আছে, তো ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে 11:30 বেশি হয়ে গেছে। আরও বেশি হয়ে গেছে, 12টা 20 হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, দেখালাম তোমাদের ডিম সিদ্ধ বসিয়েছি। তো সকালে আমার বাবু রান্না খেয়ে গেছে, রান্না করেছিলাম, ও স্কুলে গেছে। তো কী কী রান্না করেছি দেখো। এই দেখো, এটা হচ্ছে বিচে কলার ছেচকি, আর হচ্ছে এখানে হচ্ছে যে শিম ভাজা, আর এই যে আলু ভাজা, আর আলু ভাতেও ছিল। আর এই যে এটা হচ্ছে ডাল। ও ডাল না হলে একদম খেতে পারে না। এই ডালটা এখানে পড়েও আছে, তো ডাল ফিনিশ করতে পারিনি। আর এই যে কালকের গেঁড়ি পড়ে আছে, তো এটা দিয়ে ভাবছি একটু টক করব। হ্যাঁ, ও ডালটা পড়ে আছে এখনো। আর মাছ ভাজা একটা করেছিলাম, মাছ ভাজা এই যে তেল পড়ে আছে, একটাই মাছ ভেজেছিলাম ওর জন্য, একটাই ছিল। আর এই যে দেখো, এখন হচ্ছে এটা কালকের রুটি, এই যে গুড় দিয়ে এখন খাবো। গুড় দিয়ে রুটি কিন্তু খেতে খুব ভালো লাগে। এখনো কিছু পরিষ্কার হয়নি, রান্না করেছে তো সব অগোছালো হয়ে পড়ে আছে। এই দেখো, শাকটাও কাটা হয়ে গেছে আমার। এবার শাকটা ভেজে নেব আর কি। এই দেখো, ওই যে কড়াতে সেই যে মাছের তেলটা ছিল আর কি, এই তেলটাতেই ভেজে নেব। আসলে একা হাতে করি তো, ওই জন্য একটু দেরি হয় আর কি। একা হাতে করতে একটু টাইম লাগে। না, কেটে দেয় আমার বাড়ির লোক, একটু কেটে বেটে দেয়, কিন্তু আজকে নেই। এরকম একটু লঙ্কা দিয়েছি, তারপরে শাকটা দিয়ে দেবো। এই দেখো, সেদ্ধ ডিমগুলো ভেজে নিচ্ছি এবার। তো ভাবছিলাম গেঁড়িগুলো টক করব, কিন্তু না, ওই ডিমের ঝোলের সঙ্গেই দিয়ে দেবো, নাহলে অনেক তরকারি হয়ে যাবে, আর অত তরকারি খাওয়া যায় না সত্যি কথা বলতে। এই দেখো, ডিমের ঝোল করব, ওই জন্য যে আলুকে কেটেছি, আলু আরও বড় কাটতে হয়, কিন্তু ছোটো ছোটো করেই কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এখানে পেঁয়াজটা তুলে দিয়েছি কড়াতে। এই যে দেখো, এখানে মশলাটাও করে নিয়েছি, এখানে ধনে পাতাটাও দেবো। ঠিক আছে, করে নিই। তোমরা ভাবছো যে একটা বেজে গেছে, একটাই বেজে গেছে মনে হচ্ছে, যে এখনো মাথায় চাপা দিয়ে আছি। আসলে আমাদের ঘরটা ভীষণ ঠান্ডা, আমাদের মেঝেটাও ভীষণ ঠান্ডা, তো যার কারণে না করলে বাঁধলে না, মানে ঠান্ডা লেগেছে আমার এগুলো। এই দেখো তোমরা, আমার মা অনেক এরকম কি বলে এগুলোকে, গুড় বাতাসা বলে। এগুলোকে কি করে একটু আমাকে বলবে তো? মানে খাওয়া যায় জানি, বাট আর কি কি করা যায় এটা আমাকে জানি হতো, আমি ঠিক জানি না। দিয়েছে ওই যে পৌষ সংক্রান্তি দিতে হয় না, আমাকে আবার দোকান যেতে হবে একটু পরে। আমার ছেলে স্কুলে গেছে, আমাকে বলে গেছে আমি এসে ইপি খাবো, তো ইপিটা এনে রাখা নেই, যার জন্য একটু সামনে, ঘরের সামনে দোকান আছে, ইপিটা আমি আনতে যাব। দেখো, ডিমের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। রঙটা তেমন আসেনি কারণ গেঁড়ি পড়ে গেছে। আর এই যে ভাতটা তো ঠান্ডা হয়ে গেছে, সকালের ভাত, ওই জন্য একটু গরম করলাম। গরম না করলে খাওয়া যায় না সত্যি কথা বলতে। ছেলে বলেছে এখন আনতে হবে, নাহলে খাবে না এখন কিছু। দেখো, 2 প্যাকেট নিয়েছি, বসে রোদ খাবো, তারপরে যাব। মাথায় খুশকি হয়েছে? কোথায় মাথায়? সব দিন তো মাথায় শ্যাম্পু করো, খুশকি কোথা দিয়ে আসে তুমি? হ্যাঁ,
খুশকি আছে ওই জন্য পিঠা ওঠে। আজকাল দুটা শ্যাম্পুকে দিয়ে দিছি ঘষিয়া করে গলা যে তেল মাখবো রোদে বসে হ্যাঁ, কাজ করে আইনি আজকে বেশি কাজ খাওয়া হয়ে গেছে? কালকে যাইনি খাওয়া হয়ে গেছে? কাজ করে এসে যে ধুয়ে দিয়ে স্নান করতে এসছি। ও ছেলের ইপি হচ্ছে, এগুলো না খাওয়াতে চায় না, এগুলো ভালো না, কিন্তু বাচ্চার বায়না এক একটা করে না, এগুলো কমই করি, সপ্তাহে একদিন। এই যে দুটো প্যাকেট, এই যে দুটো প্যাকেট, দুটো প্যাকেটে দুটো থাকে, আমি মশলা একটা দিয়েছি। এই দেখো রেডি হয়ে গেল, এবার আমি ভাত খেয়ে নিই, আমাকে আনতে যেতে হবে আবার। দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, আমি শাক ভাজাটা নিয়ে নিই, তোমাদের দেখিয়েছিলাম শাক ভাজা হয়েছে, শাক ভাজা এত তরকারি আমি খেতে পারি না, এই তরকারিটা নিয়েছি, তরকারি খাওয়া যায় না। ছেলেকে আনতে যাব, 3টা বাজতে যায়, এই জন্য একটু শাড়ি পরেছি, এই যে শাড়ি পরেছি। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে কালকে। টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই ব্লগটা সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।